অবশেষে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত। আসসালামু আলাইকুম দর্শক, নতুনের ছোঁয়ায় আজকের আলোচিত বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। বাংলাদেশ জামাতি ইসলামকে রাজনৈতিক দল হিসেবে দলের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে দিয়েছে বর্তমান নির্বাচন কমিশন ইসি। 24শে জুন মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে। তবে এর আগে 2018 সালের 28শে অক্টোবর জামাতে ইসলামী দলটির নিবন্ধন বাতিল করেন তৎকালীন স্বৈরাচার আওয়ামী সরকার। কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উচ্চ আদালতে আপিল রিট করে আবেদন করেন জামাতে ইসলামী দলটির আইনজীবী শিশির মনির। এর পরিপ্রেক্ষিতে গত 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করা সেই হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দেন আপিল বিভাগ। উচ্চ আদালতের দেয়া রায়ের পরিপ্রেক্ষিতে 4 জুন জামাতে ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের নতুন নির্বাচন কমিশন ইসি। ইসির প্রজ্ঞাপনে উল্লেখ করে বলা হয়, উচ্চ আদালতের দেওয়া রায়কে বহাল রেখে 2018 সালের 28শে অক্টোবর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করা আবেদনটি খারিজ করে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনরায় পূর্ণবহাল করা হলো। তবে এরও আগে বাংলাদেশ জামাতে ইসলাম দলটির 1971 সালের ভূমিকা এবং রাজনৈতিক অবস্থানের কারণে জামাতের নিবন্ধন 2013 সালে বাতিল করেন নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ জামাতে ইসলাম দলটি বিভিন্ন সময়ে নতুন নামে রাজনৈতিক মাঠে ফেরার চেষ্টা চালিয়ে আসছিল দলটি।